বেলুন দেখুন। বাচ্চারা কত সুন্দর জিমন্যাস্টিক করছে, আনন্দ করছে। এবার যেখানে চড়কের মেলা হয়, যেখানে ঠাকুরটি বসে, সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন এই হলো সেই মন্দির, সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই হলো সেই ঠাকুর, শিব ঠাকুর। নীল পুজো উপলক্ষে যে চড়কের মেলা ছিল সেই মেলা, সেই মন্দির আলাদা করে পাল্টিতে করে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেখুন মন্দিরের পাশেই এই কাঁসাপাটি অর্থাৎ যে বাজনা সুন্দর বাজনাটি বাজছে, এখানকার বাজনা সুন্দর বাজছে। মেলা মানেই গান বাজনা, আড্ডার সঙ্গে আনন্দ। মানুষজন দেখুন কত আনন্দ করছে, বক্সে যে গান বাজছে তার সঙ্গে আনন্দ করছে। মাকে এবং ওয়াইফকে নিয়ে চলে এলাম চড়কের। দেখুন এখানে জল আনতে যাচ্ছে, সবাই বাঁকুড়ে রাখছে ঠাকুরের কাছে। ছেলেরা এবং মেয়েরা উভয়ই জল আনতে যায়। এই যে মায়েরা, এই যে বাঁকগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে। দেখুন এবার বাঁকগুলো দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে জল আনতে যাওয়ার জন্য। এই যে এবার সব জল আনতে যাবে, তার জন্য লাইন করে সুন্দর করে দেখুন সুসজ্জিতভাবে যাচ্ছে। এই যে করছে আস্তে আস্তে লাইনটি, দেখতে পাচ্ছেন মেয়েরা সব শুদ্ধ শাড়ি পরে, লাল পাড় হলুদ শাড়ি পরে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও জল আনতে যাচ্ছে। এখান থেকে জল আনতে যাওয়া হয় মগরা ত্রিবেণীতে, অর্থাৎ গঙ্গা নদী থেকে জল নিয়ে এসে ট্রেনে করে যায় এবং আসার সময় পুরো ত্রিবেণী থেকে হেঁটে বলচিগ্রাম অব্দি আসে। এগিয়ে চলেছে এনারা জল আনার জন্য সামনের দিকে। দেখুন এগিয়ে চলছে সবাই। পরপরই ঠাকুর চলে যায় তার গন্তব্যস্থলে, অর্থাৎ যে নীল মন্দিরে নীল পুজো দেওয়া, সেই রামনাথতলার নীল মন্দির অর্থাৎ শিব মন্দিরে আস্তে আস্তে চলে যাবে এই ঠাকুর। এখন দুদিন ধরে এই চড়ক পুজো হয়, অর্থাৎ চড়কের দিন শেষ দিন চৈত্র মাসের, এবং পয়লা বৈশাখে ঠাকুরকে আবার আনা হয়। এই ঠাকুর এখন দুদিনই আসে, বিকেলবেলাতে আনা হয় এবং ঠাকুর যায় রাত্রি 9:30 নাগাদ। কাঁধে করে পালকিতে এগিয়ে চলেছে এই ঠাকুর, পায়ে পায়ে এগিয়ে চলেছে ঠাকুর তার গন্তব্যস্থলের দিকে, অর্থাৎ রামনাথতলার সেই শিব মন্দিরের দিকে। সঙ্গে মানুষের ঢলও এগিয়ে চলেছে, মানুষজন। মন্দির এখন ঠাকুর শূন্য হয়ে গেছে, অর্থাৎ যে ঠাকুরকে আনা হয়েছিল সে ঠাকুর নেই। এই শিবলিঙ্গ অর্থাৎ শিব ঠাকুর এখানকার শিব ঠাকুরই আছে। দেখুন এদিকে মানুষজন কত আনন্দ করছে এই চড়ক উপলক্ষে, সিরিয়েছে গানের তালে তালে সুন্দরভাবে নাচ করছে সবাই। এবার দেখুন মেলাতলার দিকটা সুন্দর সুন্দর বেলুন দেখুন, বেলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। এখানে দেখুন পাঁপড় ভাজা, দেখুন বাচ্চারা এখানে আনন্দ করছে খুব সুন্দর সাথে। 20 টাকার বিনিময়ে এই রাইডটি চাপায়। কত করে নিচ্ছ? 20 টাকা নিচ্ছে এগুলো। বাচ্চারা কত সুন্দর আনন্দ করতে পারছে। এইটা কত টাকা করে নিচ্ছে? এটা এই রাইডটিও 20 টাকা করে নিচ্ছে। দেখুন বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে, লাফাচ্ছে। মেলাতলা মানে ভুট্টা পোড়ানো, খেতেই হবে, যা লাগে। ভুট্টা পুড়ছে দেখুন। এগুলো কত করে?
দেখুন 15 টাকা করে ভুট্টা। এই দেখুন এখানে জিলাপি ভাজা চলছে, পাশে মালপোয়া, আর এই হলো সেই জিলাপি আর বাদাম। পান স্টলও আছে আমাদের। আর গরমে লেবুর শরবত অনবদ্য। দেখুন সেই জিলাপির আড়াই প্যাঁচ, মেলাতলা মানে গরম গরম জিলাপি আর সঙ্গে বাদাম। দেখুন কত সুন্দরভাবে জিলাপি দিচ্ছে এখানে। আর এদিকে দেখুন খাবার দোকান, মোগলাই, এগরোল, চিকেন, আর এই হলো ফুচকার স্টল। দেখুন কত ফুচকার স্টল বসছে পরপর, মানুষজনের ভিড়ও হচ্ছে হালকা হালকা করে আস্তে আস্তে। এই দেখুন খাবার দোকানটি। আর এই দেখুন এবার মেলাতলাগুলো দেখানো হবে একটুখানি। দেখুন এগুলো 240 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর দেখতে। তবে মেলায় যা দাম বলবে একটু দাম দর করে কিনবেন, মেলাতলায় মানেই মেয়েদের হচ্ছে চুড়ি কিনতেই হবে। দেখুন কত সুন্দর সুন্দর চুড়ির দোকানে চুড়ি, আরো কত কি লকেট, হার এগুলো আছে, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর চুড়ি। আর কাঁচের দোকান মানে কাপ, প্লেট, ডিশ, ভিন্ন ভিন্ন কালারিং গ্লাস, খুবই সুন্দর লাগে, মাত্র 40 টাকা। দেখুন এই ফ্যানগুলো 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এই নীল চশমার নীলটা, ওর উপরেরটা, হ্যাঁ 100। দেখুন মেলায় বিভিন্ন রকমের খেলনা পাখা থেকে আরম্ভ করে সব রকম দোকান আসছে। 20 টাকার হরেক মাল, 30 টাকার হরেক মাল, সব রকম দোকানই অ্যাভেলেবেল। এদিক থেকে আরম্ভ হচ্ছে। আবার এই পুচকু দুটোকে একবার সুন্দর করে এদিকে তাকাও তো, একটু হাই করে দাও, বুঝে না হয় সুন্দর। এই যে আমার ভাইজি আর নাও আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম, খুবই সুন্দর খেতে, শশাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমার চ্যানেল কুন্তল পাল। আপনারা ভিডিওটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বিভিন্ন স্থানে ভ্রমণ করি এবং সেই ভিডিও আপলোড করি এই চ্যানেলে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের সাথে।